হ্যালো ভিউয়ার্স, আজকে আমি তোমাদের জন্য একটা নিরামিষ রেসিপি নিয়ে এসেছি। সেটা হচ্ছে পালং শাকের ঘন্ট মুগ ডাল দিয়ে ছড়িয়ে। এটা মুগ ডাল ছড়িয়ে রান্না করা হয়েছে এবং এই সব রকম সবজিও এতে ইউজ করা হয়েছে, যেটা শীতকালীন সবজি মোটামুটি। তো এই মুগ ডাল ছড়িয়ে এই পালং শাক একবার এইভাবে ঘন্ট করে খেয়ে দেখো। এই মুগ ডালের জন্য এটা দারুণ টেস্ট হয়, আর সবজিও পড়ে, সবজিও খাওয়া হয়ে যায়। আর মুগ ডালগুলো যখন মুখে পড়ে খেতে খুব ভালো লাগে। এই পালং শাক মুগ ডাল দিয়ে ঘন্ট আজকে তোমাদের জন্য আমি রেসিপি নিয়ে এসেছি। চলো তাহলে শুরু করি। তার জন্য প্রথমে আমি এক বান্ডিল পালং শাক নিয়ে ভালো করে ধুয়ে বেছে কেটে পাতা আর ডাঁট গুলোকে সুন্দর করে কেটে রেখেছি। আলু, কুমড়ো, বেগুন আর রাঙা আলু নিয়েছি, সব ডুমো ডুমো করে আমি ছোট ছোট সাইজ করে ডুমো করে কেটে রেখেছি। শিম নিয়েছি, এক একটা শিমগুলো শেড ছাড়িয়ে দুদিককার আমি অর্ধেক করে করে কেটে রেখেছি। আর আমি 5 ফোড়ন নিয়েছি আর 2টো শুকনো লঙ্কা নিয়েছি। কাঁচা লঙ্কাটাও লাগবে, সেটা পরে ইউজ করব। এই মোটামুটি লাগবে প্রথমে। আর আমি এদিকে মুগ ডাল ভিজিয়ে রেখেছি, আর কিছুটা 5 ফোড়ন, সাদা জিরে আর ধনে রেখেছি। এটা শুকনো খোলায় ভেজে একটা আমাকে গুঁড়ো তৈরি করতে হবে। তো আগে এই মশলাটা আমি তৈরি করে নেব। 5 ফোড়ন, সাদা জিরে আর ধনেটা আমি শুকনো কড়াইতে দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে সুন্দর গন্ধ একটু বেরোলেই গ্যাস বন্ধ করে দিয়ে এইটাকে আমি হামানদিস্তায় বা মিক্সিতে যাতে হোক তোমরা গুঁড়ো করে নেবে, গুঁড়ো করে রেখে দেবো সাইড করে। এবার কড়াই বসিয়ে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে যে 5 ফোড়নটা রেখেছিলাম আর শুকনো লঙ্কাটা রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। 5 ফোড়ন শুকনো লঙ্কাটা দেওয়ার পরে এইবার আমি এটা একটুখানি গন্ধ বেরোবে, তার মধ্যে আলুটা দিয়ে দিলাম। আলুটা দিয়েও সুন্দর করে একটু ভেজে নিতে হবে, একটু নাড়াচাড়া করে কিছুক্ষণ। আলুটা ভাজলে আলুটার গায়ে যেই রং ধরে যাবে, একটু একটু রং এসে যাবে, অমনি আমরা আলুটা ভাজা হয়ে যাবে। দেখো গায়ে রং এসে গেছে। এইবার আমি এক এক করে এতে সবজি দেব। আমি রাঙা আলুটা দিলাম আর আমি শিমটা দিলাম প্রথমে। এই রাঙা আলু আর শিমটা দিয়ে সেটাকেও একটুখানি তেলের সঙ্গে একটু এগুলোকে আমি ভেজে নিচ্ছি। একটু নাড়াচাড়া করে তেলের মধ্যে একটু কিছুক্ষণ আমাকে ভেজে নিতে হবে। একটু সুন্দর করে ভেজে নেওয়ার পরে এবার এর মধ্যে আমি যে ডালটা ভিজিয়ে রেখেছিলাম মুগ ডালটা, সেই মুগ ডালটা জল ঝরিয়ে দিয়ে দিলাম। মুগ ডালটা দিয়ে এবার মুগ ডালটা একটু আমি কিছুক্ষণ ভাজা ভাজা করে নেব। যেহেতু আমি কাঁচা মুগ ডাল দিয়েছি, আমি তো আর ভেজে নিইনি প্রথমে, এটা কিছুক্ষণ ভাজা হবে। তো ভাজা হতে হতে এর মধ্যে আমি নুন দিয়ে দিলাম 1 চামচ মতো, আর আমি হলুদ দিয়ে দিলাম 1/2 চামচ থেকে আর একটু বেশি। এই নুন আর হলুদ দিয়ে এবার মুগ ডালটার সঙ্গে মিশিয়ে নিয়ে সমস্ত সবজির সঙ্গে আমি একটু ভাজা ভাজা করেই যাচ্ছি। এইবার তার মধ্যে আমি কুমড়ো আর বেগুন গুলো দিয়ে দিলাম, কারণ এগুলো তো সেদ্ধ হতে বা ভাজা হতে কম সময় লাগবে। যেগুলো বেশি সময় লাগবে সেগুলো আমি আগে দিয়েছি। এবার কুমড়ো বেগুনটাও মিশিয়ে নিচ্ছি সুন্দর করে। সমস্ত মুগ ডাল আর সবজি একসাথে আমাকে ভালো করে উপর নিচ করে ডালের সঙ্গে মিশিয়ে একটু বেশ কিছুক্ষণ ধরে এরকম ভাজা ভাজা করে আমাকে নিতে হবে। সমস্ত কিছু যখন এরকম মিশে যাবে তখন আমি এর মধ্যে যে শাকগুলোকে আমি কেটে রেখেছি পালং শাক, সেটা এক এক করে দিয়ে দেবো। পালং শাক দেওয়ার পরে একদম কড়াই অবধি উঠে গেছে, এখনই আমি নাড়াবো না। আমি সমস্ত শাকগুলোকে দিয়ে একটু ঢাকা দিয়ে এটাকে হতে দেব। গ্যাস মিডিয়াম থেকে স্লো থাকবে। আমি 3 মিনিট পরে খুলেছি, দেখো শাকটা মজে গেছে, অনেকটা কমে গেছে। এইবার আমি এটা আমার নাড়াচাড়া করতে সুবিধা হবে, এবার আমি নাড়াচাড়া করে দিলাম। বেশ সুন্দরভাবে উপর নিচ করে শাক আর ডাল আর সবজি সব একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে সুন্দরভাবে। যখন এরকম করে সমস্ত যখন মেশানো হয়ে যাবে তখন আমি এর মধ্যে চিনি দিয়ে দেবো। আমি 1 চামচ চিনি দিলাম, 1 চামচ না, তার থেকে কমই দিয়েছি, 1/2 চামচ থেকে একটু বেশি। আর আমি 2টো কাঁচা লঙ্কাকে চিড়ে দিয়ে দিলাম, আর 1 বাটি জল আমি দিয়ে দিলাম, কারণ আমার সব সবজিগুলো তো আর যেটুকু বাকি আছে সেদ্ধ হতে হবে। আমি সমস্ত কিছু একবারে মিলিয়ে নিচ্ছি জলের মধ্যে, মোটামুটি সব কিছু মিশিয়ে দিয়ে সব কিছু গা মাখা মাখা করে দিয়ে এইবার আমি ঢাকা দিয়ে এটাকে সেদ্ধ হতে দেবো 5 থেকে 6 মিনিট।
মিনিট পরে ঢাকা খুলেছি, আমার মোটামুটি সব অনেক সেদ্ধ হয়ে গেছে। আমি একটুখানি নাড়াচাড়া করে দেখে নিচ্ছি। দেখো কিন্তু সব সবজি কিন্তু গোটা গোটা রয়েছে। এইভাবেই সেদ্ধ করতে হবে। ডালও গোটা গোটা থাকবে, কিন্তু ডাল সেদ্ধ হয়ে যাবে, সবজিগুলোও গোটা গোটা থাকবে। এইভাবে জিনিসটা সেদ্ধ করতে হবে, ডাল গলে গেলে কিন্তু হবে না। এইবার যে আমি যে ভাজা মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটাকে ওপর থেকে ছড়িয়ে দিলাম, দিয়ে এই মশলাটা মিশিয়ে নিলেই কিন্তু আমার এই ঘন্টটা একদম রেডি হয়ে যাবে। আমি সমস্ত মিশিয়ে দিয়ে এটা ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে 5 মিনিট রেখে দিলাম, যাতে মশলাটা সব সবজির মধ্যে সুন্দর গন্ধ হয়ে যায়। এবার 5 মিনিট পরে ঢাকা খুলেছি, আমার এই পালং শাকের ঘন্ট মুগ ডাল ছড়িয়ে একদম রেডি টু সার্ভ। গরম ভাতে এটা খেতে দুর্দান্ত লাগে, লুচি পরোটা দিয়েও তোমরা এটা খেতে পারো, অপূর্ব টেস্ট হয়। একবার এইভাবে মুগ ডাল ছড়িয়ে পালং শাকের ঘন্ট করে দেখো, খুব ভালো লাগে খেতে। আশা করি এই রান্নাটা তোমাদের ভালো লেগেছে অনেক, এবং এটা এইভাবে করে খেয়ে দেখো, খেয়ে আমাকে জানিও। আর আমার রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে, একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে, তাহলে আমার তৈরি সমস্ত রান্নার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আবার নতুন রান্না